আমি আজকে একটা সেশন ক্লাস নেব, কাজ আছে। হ্যাঁ, আচ্ছা। কি এখানে বলেন স্যার? তোমাদের আমি একটা সেশন ক্লাস নেব আজকে, কাজ আছে আমার। হ্যাঁ, আচ্ছা। ইনঅর্গানিক মানে হলো মানে এই একটা চ্যাপ্টার মানে কি বলবো স্যার 40 মিনিট মানে 40 মিনিট ক্লাস নেব। হ্যাঁ হ্যাঁ, শেষ হলে আর নিব না ক্লাস, বুঝছো না? বুঝছ নাই না, আবার বুঝাবো। হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। লেখো, চ্যাপ্টার নাম লেখো, ফার্দার অ্যাসপেক্টস অফ ইকুইলিব্রিয়া। ফার্দার অ্যাসপেক্টস অফ ইকুইলিব্রিয়া। এখানে আমাদের ওই জিনিসগুলি লাগবে, যে জিনিসগুলি আমরা এসিডে পড়ছি, কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস। খেয়াল করো সবাই। নতুন চ্যাপ্টার? হ্যাঁ, নতুন চ্যাপ্টার, ফার্দার অ্যাসপেক্ট অফ ইকুইলিব্রিয়া। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের যে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যদি ওয়াটারে দেই, তাহলে এটা কমপ্লিটলি আয়নাইজ হয়ে আমাদের এটা হলো আমাদের অক্সিজেনিয়াম আর হাইড্রোক্সিনিয়াম যেটা বলে। এখন উইক অ্যাসিডের ক্ষেত্রে, কোন উইক অ্যাসিডের ক্ষেত্রে যেরকম হয়, তাহলে এটা হলো আমাদের অ্যাসিড, আর এটা হলো বেস। আর এই ক্ষেত্রে এটা হলো কনজুগেট অ্যাসিড, আর হলো কনজুগেট বেস। এটা তোমাদের মনে আছে যে তোমার হলো প্রোটন ডোনেট যে করে, সেটাকে আমরা বলি হলো তোমার অ্যাসিড, আর প্রোটন অ্যাকসেপ্ট করে যে বেস। ঠিক আছে? আচ্ছা, এখন যদি ইথানোয়িক অ্যাসিড হয়, ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে, তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম হচ্ছে। আয়নাইজ হয়ে যাচ্ছে আর অক্সিজেন বানাচ্ছে। তারপর এরপরে যেটা হচ্ছে, এরপরে আমাদের কাজটা হলো যে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করতেছে, তাহলে এটা গেল। এরপরে আমাদের হলো শুধু অ্যাসিডের সাথে যদি অ্যাসিড অ্যাসিড রিঅ্যাক্ট করে, বেনজিনে আমরা দেখলাম এই জিনিসটা। এখানে এটা হলো আমাদের অ্যাসিড, এটাও অ্যাসিড, কিন্তু এটা হলো, এটা অ্যাসিড, এটা বেস। স্ট্রঙ্গার যেহেতু, এটা উইকার, ও ওকে প্রোটন ডোনেট করতেছে। ঠিক আছে? সেজন্য আমাদের এটা হচ্ছে। ওকে, তাহলে এটা হলো অ্যাসিড, এটা বেস, এটা কনজুগেট। এই যে এটা স্ট্রং না, এটা এটা এই দুইটাই অ্যাসিড, কিন্তু এটা স্ট্রং অ্যাসিড আমরা যে ইসে করলাম অর্গানিক ম্যাগনেট করলাম নাইট্রেশনে, তাহলে কি বলছিলাম তখন, যে সালফুরিক স্ট্রং অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে? তো স্ট্রঙ্গার হলে ও প্রোটন ডোনেট করবে, প্রোটন গেইন করবে। ও আবার এটা ব্রেকডাউন করে, যে পরে দেখাইছিলাম যে ব্রেকডাউন করে, খাতাটা বের করে দেখো, ব্রেকডাউন করে যে এটা হয় নাইট্রোনিয়াম আয়ন হয়। এটা হলো ইলেকট্রোফাইল, যেটা বেনজিন রিং অ্যাটাক করে। ঠিক আছে? যেটা আমরা দেখাইছি। আচ্ছা, এইটা হলো আমাদের অ্যাসিড, এটা বেস। ঠিক আছে? আর এটা হলো আমাদের, এটা হলো তোমার কনজুগেট অ্যাসিড, এটা হলো কনজুগেট বেস। এই হলো ব্যাপার। ঠিক আছে? এখন মনে করো আমাদের যে জিনিসটা ডিসকাস করবো, এটা নিয়ে যেটা ডিসকাস করার আমাদের মেইন জিনিস, এটা এসে যেটুকু করছে সেটুকু লাগবে, কিন্তু সেটা কিন্তু এখানে আছে। তারপর থেকে আমরা দেখাবো। এখন হেডিং লাগো, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, হেডিং দাও এটা। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার।
লিখছো? আচ্ছা, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কি? হ্যাঁ, মানে ওয়াটার নিজেই তোমার অ্যাসিড আর বেস হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? আর ওয়াটার যখন মনে করো পিওর ওয়াটারের মধ্যে এইভাবে কথা লেখো, ইন পিওর ওয়াটার the following equilibrium exists. In pure water the following equilibrium exists. এই ইকুইলিব্রিয়ামটা হয়, এটা লিকুইড, So কি লিখবো? আমি বললাম যে ইন পিওর ওয়াটার দ্য ফলোইং ইকুইলিব্রিয়াম এক্সিস্ট। প্রথম হেডিং দিবা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, লিখছো? আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার লিখছো সবাই? Yes, sir. আচ্ছা, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার লিখলে এবার তুমি নিচে লেখো, ওটা হেডিং, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার হেডিং, নিচে লেখো ইন পিওর ওয়াটার দ্য ফলোইং ইকুইলিব্রিয়াম এক্সিস্ট। Following equilibrium exists. দেখো, ইকুইলিব্রিয়াম আমাদের হচ্ছিল একটা ওয়াটার প্রোটন করবে আর একটা প্রোটন গেইন করবে, এটা হয়, ঠিক আছে? এটা হলো হাইড্রোজেনিয়াম আয়ন। দেখো এই রিঅ্যাকশনটা দেখো, এখন এইখানে আমরা এই ওয়াটারটা এটা যদি না লিখি, এটাকে আমরা লিখতে পারি ওয়াটার প্লাস এস প্লাস এম। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা একটু অন্যরকম হয়, যেটা আমরা লিখবো এখন। লেখো, উই ক্যান সিম্পলিফাই দিস ইকুয়েশন, রিঅ্যাকশন লেখার পর লেখো, উই ক্যান সিম্পলিফাই দিস equation by writing hydroxynium ions, ব্র্যাকেটে লিখবি hydroxynium ion as simple hydrogen ions, as simple hydrogen ion। স্যার এই আয়নটা কি Bracket জানি বললেন স্যার আবার? হাইড্রোক্সোনিয়াম আয়ন, হাইড্রোক্সোনিয়াম, বুঝছো? ব্র্যাকেটে এটা হাইড্রোক্সোনিয়াম আয়ন as simple hydroxynium ion as simple the hydrogen ions, ব্র্যাকেটে এটা। সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কিরকম হয়? স্যার এর আগেরটা একবার বলুন প্লিজ। We can simplify this equation by writing hydroxynium ions bracket eta as simple hydrogen ions bracket eta। লিখছো ঠিক সবাই? সবাই লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার ইকুয়েশনটা যদি সিম্পলিফাই করি, এভাবে লিখতে পারি এবার, এই যে ওয়াটার লেখো, এই কোয়েশনটা লেখো। তারপর লেখো, এবার লেখো the equilibrium expression for this reaction is, এটার ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন লিখবো, the equilibrium expression for this reaction is এটা Kc
Sir, কি বলছে the equilibrium in is expression, the equilibrium expression, Kc, equilibrium expression for this reaction is এই যে লেখো, এটা হলো এই রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন। লেখা হয়েছে? এই সবার এটুকু লেখা হয়েছে? Ji, sir. হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর লেখো the extent extent of ionization of water is very low. The extent of ionization of water is very low. Full stop. তারপর লেখো sir এটা কি বললেন the extent of ionization of water the extent of ionization of water is very low. ঠিক আছে, তারপর ফুল স্টপ লেখো। স্যার মানে কেসি ভ্যালুটা অনেক কম আসবে। না, কেসি বেটার অনেক কম, ওয়াটার অনেক কম আয়নাইজ, এটা বলেছে। তাহলে লেখো the concentration of hydrogen ions and hydroxide ions in pure water the concentration of hydrogen ions and hydroxide ions in pure water is extremely small. Is extremely small. ঠিক আছে, small because of this we can regard the concentration of water as being constant. sir because of the Because of this, because of this we can regard the concentration of water as being constant. sir আমি শুনতে পারতেছি না because of the নাকি Because of this এটার জন্য কনসেন্ট্রেশন কম অনেক, এই জন্য কি হয়, ওয়াটারটা কম আয়নাইজ হয়েছে, ওটার কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট থাকে, এটা বোঝাচ্ছি, বুঝছ নাই? Because of this we can regard the concentration of water as being constant. বুঝছ নাই? হ্যাঁ স্যার বুঝছি স্যার আমরা কেসি এক্সপ্রেশনটা যে লিখছি, তারপরে আমরা এটার ওয়াটারের কনসেন্ট্রেশনটা এটা লেখো, এটা লেখা যায় না? আর এই থেকে মিলে আমরা লিখতে পারি হলো কেডব্লিউ।
কেডব্লিউ এটা হলো এখানে কেডব্লিউ এই কাট ব্র্যাকেটে এটা হলো কেডব্লিউ সমান যেহেতু এটা একটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট এটা মিলে আরেকটা কনস্ট্যান্ট আছে কেডব্লিউ এটা হচ্ছে তারপরে লিখবি কেডব্লিউ is called the ionic product of water. Kw called the ionic product of water. স্যার আয়নিক প্রোডাক্ট মানে কি? এই যে ওয়াটারের ভিতরে যে আয়ন আছে সেই আয়নগুলির কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই এইটাই এটাকে বলে হলো কেডব্লিউ আয়নিক প্রোডাক্ট তারপর লেখো ইটস ভ্যালু at 298 কেলভিন ইজ এটার ভ্যালুটা কেডব্লিউ ভ্যালুটা ঠিক আছে ইটস ভ্যালু at 298 কেলভিন এটা হলো 1.00 into 10 to the power minus 14 mole square dm minus 6. স্যার টেম্পারেচার বাড়লে কি ঠিক হবে? আছে আমরা আয়নিক প্রোডাক্টকে এইভাবে লিখতে পারি হ্যাঁ দেখো টেম্পারেচার বাড়লে কি হবে এটা পরে আমি বোঝাচ্ছি এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে k প্লাস টেম্পারেচার বাড়লে বাড়বে না? সেটা তো আমি রিঅ্যাকশন দেখালে বুঝবি বাড়বে না তাহলে ওয়াটারের হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন কত আর H+ এর কনসেন্ট্রেশন কত ডিফারেন্ট হবে না সেম হবে ওয়াটারে Different होगा। সেম হবে স্যার। হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন same তো হবে। সেমই হবে সেম হবে তার মানে এই যে এটাই দেখো এই যে এটা ইকুয়াল টু এটা 10 to the power 1 into 10 to the power minus 7 মোল পার ডিএম কিউব ওয়াটারে দুটার সেম দেখছো এটা আমাদের মনে রাখতে হবে আর এটা কি ভ্যালুটা বাড়বে না কমবে সেটা দেখলে তো বুঝতে পারছি যে এরকম ওয়াটার এটা আয়নের আমাদের H+ আর OH- হচ্ছে এই রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক এটা লিস্ট এন্ডো না এটা এন্ডো না আয়নাইজেশন এন্ডো না মানে আয়নাইজ হচ্ছে তাহলে আমাদের টেম্পারেচার বাড়লে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড যাবে ফরওয়ার্ড গেলে কি হবে কেডব্লিউ ভ্যালুটা পারবে না Yes, sir. এই জন্য ঠিক আছে এবার লেখো ডিফাইন দ্য টার্ম pH এই যে pH-টাকে এইভাবে লিখবা pH স্মল লেটার এইটা থেকে যে সমান সমান হবে pH ডিফারেন্সেস অফ পিএইচ কি? দেখো define the term pH what is pH লেখো it is the negative logarithm of the concentration of hydrogen ions So it is the hydrogen ions this is the negative logarithm of the concentration of the hydrogen ions ঠিক আছে এই যে মাইনাস log
মানে বেস তো 10 H প্লাস ব্র্যাকেট অ্যাকোয়াস এভাবে লেখা যায়, এভাবে লেখে লেখেন স্যার বলো। কোয়েশ্চেন করে যে নেগেটিভ কেন দেওয়া হয় পিএইচ এর। এই সব বুঝবা আস্তে আস্তে সব বুঝবা, কেন নেগেটিভ হয় ক্যালকুলেশন করলে বুঝবা, বুঝতে পারবা। দেখো বুঝাচ্ছি। হুম লেখো, এবার লেখো ক্যালকুলেশন অফ পিএইচ ফর স্ট্রং অ্যাসিডস, লেখো। ক্যালকুলেশন অফ পিএইচ অফ স্ট্রং অ্যাসিডস, নিচে লেখো কোশ্চেন নাম্বার 1 লেখো। দেখো ক্যালকুলেট দ্য পিএইচ অফ 0.01 মোল পার ডিএমকিউ হাইড্রোক্লোরিক অ্যাসিড। Sir, tabulate. The pH of 0.01 mole per dm cube of hydrochloric acid. এবার অ্যান্সার লেখো, নিচে লেখো। লেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, সো ইট ইজ আয়োনাইজড কমপ্লিটলি। এটা বোঝানোর জন্য বলতেছি প্রথমটার। তো এটা কি সাথে লিখবো নাকি নিচে লিখবো? অ্যান্সার hydrocolloid strong acid, so it is ionized completely. That means hydrocolloid acid আমাদের তো কমপ্লিট আয়োনাইজ হচ্ছে, এটা কনসেন্ট্রেশন 0.01 মোল হলে, মোল পার ডিএম কিউব হলে এটাও আমাদের সেমই হবে 0.01 মোল পার ডিএম কিউব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশনটা হবে হলো H প্লাস এর কনসেন্ট্রেশন 0.01 মোল পার ডিএম কিউব। তো পিএইচ বের করো, মাইনাস লগ রাফিদ বুঝছো কেন মাইনাস হয়? যাতে ক্যান্সেল আউট হতে পারে। এটাই তো ইকুয়েশন। মানে স্যার জাস্ট লিখবো যে টু ক্যান্সেল আউট দ্য নেগেটিভ। ক্যান্সেল আউট তো দরকার নাই, এটা ফর্মুলা, এটা ভ্যালুটা কি হবে? পজিটিভ নেগেটিভ হবে না তো, সহজে পজিটিভ তো হবে, ঠিক না? থিওরিটিক্যালি নেগেটিভ হতে পারে। জি স্যার। Sir, negative হলে কি বোঝায়? নেগেটিভ হইলে Sir, negative হলে কি বোঝায়? এই দেখ, এটার কনসেন্ট্রেশন যদি H প্লাস এর কনসেন্ট্রেশন যদি 1 মোলের থেকে বেশি আসে তাহলে নেগেটিভ হয়, ভ্যালুটা দেখ হবে না? Yes, sir. তাহলে এখন কথা হলো যে এটা হলো কি, যে আমাদের নেগেটিভ বলে কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেলে আমাদের তো কনসেন্ট্রেশন তো অ্যাকচুয়ালি এইটার কনসেন্ট্রেশন, আমরা তো এটার দিয়েই পিএইচটা মেজার করব না? Yes, sir. তাহলে এখানে কি হচ্ছে, আমরা যখন মনে করো অ্যাসিডের এইটার অ্যামাউন্টটা বাড়াচ্ছি কিন্তু ওয়াটার তো আমাদের সেমে আছে, এটা বন্ড ফর্ম করবে তখন আবার এইদিকে চলে আসবে। কারণ সেই যদি সাফিসিয়েন্ট ওয়াটার না থাকে তাহলে তো আমাদের কমপ্লিটলি এত আয়ন প্রডিউস করতে পারবে না, পারবে? হচ্ছে না আবার, ঠিক আছে? বুঝতে পারছো? Yes, sir. তাহলে সেক্ষেত্রে নেগেটিভ ভ্যালুর কোয়ালিটিটা কমে যায়, থিওরিটিক্যালি হতে পারে, ঠিক আছে? মোর দেন গ্রেটার দেন 1 আসলে কি হবে? নেগেটিভ হবে। স্যার এটা আরেকবার বুঝাবেন স্যার? এছাড়া আর বেশি জিজ্ঞেস করবো।
মানে কনসেন্ট্রেশনটা আমাদের এইটার মেজার করতে হবে, হাইড্রোক্সোনিয়াম আয়নটা আমাদের বের করতে হবে। আমি যদি এটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামাউন্টটা বাড়াই কিন্তু ওয়াটার সেই পরিমাণ সাফিসিয়েন্ট না থাকে তো অতগুলি এই আয়ন প্রডিউস করতে পারবে না। ঠিক আছে, বুঝছো না আমি কি বলছি? বুঝো নাই? বুঝি নাই স্যার। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমরা কিভাবে বানাই? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ওয়াটার ডিজলভ করে। হ্যাঁ স্যার। এখন আমরা যে বানাবো এই যে এটা যে এ আয়নটা হবে, এই অ্যাকচুয়ালি তো এ আয়নের কনসেন্ট্রেশন, এ আয়নটা নিব। এখন যদি এইটা যদি আমাদের বাড়ালাম কিন্তু ওয়াটার যদি না থাকে, ওয়াটার বাড়লে তো আবার কি হয়ে যাবে? কনসেন্ট্রেশন আবার কমে যাবে। তো সেই পরিমাণে যদি ওয়াটার না থাকে তাহলে তো এই সেই পরিমাণে এই আয়ন প্রডিউস করতে পারবে না। বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটার অ্যামাউন্টটা কমে যাবে না? তাহলে তার মানে কনসেন্ট্রেশনের অ্যামাউন্ট এটা কমে যাবে না? তো কমে গেলে কি হবে? আমাদের পিএইচটা তো নেগেটিভ হওয়ার কথা নেগেটিভ হবে না তখন, কিন্তু থিওরিটিক্যালি বললে বলতে পারো হ্যাঁ নেগেটিভ হবে, কারণ এই ইকুয়েশন অনুসারে 1 এর বেশি আসলে নেগেটিভ হবে। বুঝছো? আচ্ছা তুমি বুঝছো? স্যার আমি ইয়েটা বুঝছো না বুঝো নাই? বুঝি নাই, লগের জিনিসটা বুঝি নাই, নেগেটিভ। কি লগে? এটা একটা ফর্মুলা নেগেটিভ, এটা একটা ফর্মুলা, তুই কি বুঝতে চাস? স্যার মানে আপনি বলছেন যে স্যার দিলে নেগেটিভ চলে আসবে না, কি আসবে? আরে বাবা এটা বলছি যদি এইটার কনসেন্ট্রেশন যদি 1 আসে তাহলে সেক্ষেত্রে কত হয়? পিএইচ কত হয়? মাইনাস লগ 1 কত হয়? মানে ম্যাথমেটিক পড়াবো আমি, এটা কত হয়? 0 না? হ্যাঁ স্যার। তো এটার ভ্যালুটা যদি 1.2 আসে তাহলে কত আসবে? নেগেটিভ আসবে না এখানে ভ্যালুটা? হ্যাঁ নেগেটিভ আসবে। ওই নেগেটিভ ভ্যালু তো আমাদের থিওরিটিক্যালি হয়, প্র্যাকটিক্যালি তো হয় না। সেটাই বোঝাচ্ছি যে এটার অ্যামাউন্টটা বেড়ে গেলে এটার অ্যামাউন্টটা যে বাড়বে, ওয়াটার না ঠিকমতো না থাকলে তো আমাদের কমপ্লিটলি আয়ন প্রডিউস করতে পারবে না, তার আয়নাইজেশনের কোয়ালিটি কমে যাবে। আমাদের তো এইটার কনসেন্ট্রেশন বাড়ালে কাজ হবে না, আমাদের এইটার অ্যামাউন্টটা কনসেন্ট্রেশনটা হইতে হবে 1 মোল পার ডিএমকিউ। বুঝছো হ্যাঁ স্যার বুঝি। সাকিব? এই জন্য থিওরিটিক্যালি নেগেটিভ হতে পারে, এটা ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের রিভেল হয়। আচ্ছা এবার যদি উল্টা কোশ্চেন করতে বলে, দেখো আমাদের যদি সালফিউরিক অ্যাসিড বের করে, এই এবার ডিসকান্টেলার কানেক্ট করার দরকার নেই, কাজ আছে, কাজ যেতে হবে। লেখো সবাই। যদি আমাদের উল্টা করে, উল্টা যে তোমাদের পিএইচ দেওয়া আছে, কনসেন্ট্রেশন বের করতে, আচ্ছা তার আগে একটা ক্যালকুলেশন করি। দেখো দেখো ক্যালকুলেট the pH of .04 mole per dm cube sulfuric acid. .04 mole per dm cube sulfuric acid. এখন সালফিউরিক অ্যাসিডের স্ট্রং অ্যাসিড জানি নাকি? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা তাহলে আমরা জানি every strong acid has a weak conjugate base, পড়ছি আমরা? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এটা স্ট্রং অ্যাসিড। এবার এইটা ফার্দার যে আয়নাইজ হবে এটা কি কমপ্লিট হবে নাকি পার্শিয়াল হবে বল? এভরি স্ট্রং অ্যাসিড হ্যাজ আ উইক কনজুগেট বেস, তাহলে কি হবে? এটা সেকেন্ড, এটা হবে আমাদের হলো কম। অ্যাকচুয়ালি আমাদের এটা হয় না। আমরা যে ও লেভেলে থেকে করে আসছি যে দুইটাই আয়নাইজ হলে কমপ্লিটলি, এটা হয় না অ্যাকচুয়ালি। মিথ্যা কথা শিখছি। ধরো আমি যদি এটার কনসেন্ট্রেশন নেই 0.01, এটাও 0.04, ধরো আমরা ধরে নিলাম এটা 0.01, এটা প্রথমটা ঠিক আছে 0.01, এটা 0.01, কিন্তু এটা 0.01 হলে এটা আর 0.01 হবে না, কারণ এটা কমপ্লিটলি আয়নাইজ হয়নি। সেজন্য কনসেন্ট্রেশন অফ H+ আয়ন আমাদের ডাবল না অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিডের জন্য। ঠিক আছে, হ্যাঁ আমরা অনেক কিছু ভুল করছি কিন্তু এটা কিছু করার নাই, এটা আমাদের শিখতে হবে। কিন্তু আমরা
এখন বলে দিব, যদি বলে দেয় তারা যে হ্যাঁ কমপ্লিটলি আয়নাইজ হয়েছে, তাহলে তুমি ডিরেক্ট পিএইচ বের করতে পারো। তোমাকে সালফিউরিক অ্যাসিড পিএইচ বের করতে বলবে না, প্রথম স্টেপটার জন্য বলবে। সেকেন্ড স্টেপের জন্য আবার অন্য ক্যালকুলেশন, যেটা এই চ্যাপ্টারে পড়তে হবে, অনেক কিছু আছে। লেখো, এবার লেখো। ক্যালকুলেট লিখছো না, পিএইচ অফ 0. স্যার এটা লিখবো? না এই ইকুয়েশনটা লিখে রাখো, ইকুয়েশনটা লিখে রাখো। এবার লেখো লেট অল দি সালফিউরিক অ্যাসিড ইজ কমপ্লিটলি আয়নাইজ। আমরা ধরে নিলাম যে সালফিউরিক অ্যাসিড কমপ্লিটলি আয়নাইজ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো, ধরে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন অফ H+ হবে এই কোশ্চেনের জন্য 2 × 0.04 mol per dm³। এবার আমরা পিএইচ বের করব। কত আসে বলো, ক্যালকুলেট করো। স্যার ইকুয়েশনটা তো ব্যালেন্স। কোন ইকুয়েশনের ব্যালেন্স? ও আচ্ছা, এখানে এখানে হ্যাঁ, এখানে সালফ লিখে দাও, সরি। হ্যাঁ এটা সালফ লিখে দাও, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। 1.097। মানে 2 ডেসিমাল প্লেস তো রাখবা, পিএইচ বলে 2 ডেসিমাল প্লেস। আচ্ছা, তাহলে 1 পয়েন্ট 1.1 হয়, 1.10। 1.10, হ্যাঁ, কোনো ইউনিট নাই। আমি একটা কোশ্চেন দিচ্ছি এখন, এটা কোনো জায়গায় না দেখে নিজেরা ট্রাই করবা, পারো কিনা নেক্সট ক্লাসে এক্সপ্লেন করবো। লেখো ক্যালকুলেট দ্য পিএইচ অফ, দেখো ক্যালকুলেট দ্য পিএইচ অফ 1 × 10⁻⁸ mol per dm³ dilute nitric acid। করো, ট্রাই করো, পারো কিনা দেখো, করো, যেটুকু টাইম আছে পড়ো, ট্রাই করো, পারো কিনা দেখো। আচ্ছা স্যার, আমরা এসে পড়ছিলাম না যে স্ট্রং অ্যাসিড উইক বেস ফর্ম আনসারটা করে। কত স্যার? আনসার কি 6 আসে? আমার কেন জানি আমার আনসারটা 6 আসে। না ভুল হয়েছে, কত বলো? হ্যাঁ সাকিব বলো, কি স্যার বলবা? স্ট্রং অ্যাসিড উইক বেস ফর্ম করে, তারপর স্ট্রং বেস উইক অ্যাসিড ফর্ম করে, ওইটা কি? না ওটা হলো স্ট্রং অ্যাসিডের একটা উইক কনজুগেট বেস থাকে, আর উইক অ্যাসিড একটা স্ট্রং কনজুগেট অ্যাসিড থাকে। এই ডিসকাউন্ট কানেক্ট করার দরকার নেই। হ্যাঁ বলো সাকিব, তুমি বোঝো না ওটা? এসিড একটু পড়ে নিও, দেখে নিও এটা। একটু মানে ভুলে গেছি, মানে মনে ওটা ইকুইলিব্রিয়ামটা কোন দিকে যায়, ইকুইলিব্রিয়ামটা কোন দিকে যায়? তো যদি মনে করো এটা উইক অ্যাসিড দেয়, স্যার নেক্সট ক্লাসে একটু বুঝিয়ে দিন, এখন আর টাইম এটা উইক অ্যাসিড। হ্যাঁ ঠিক আছে, বুঝাবো। এখানে এটা আর এটা হ্যাঁ ডোমিনেট করতেছে কে? রিঅ্যাক্ট্যান্ট না? তো যদি H+ অ্যাড করো, ডিরেক্ট এদিকে চলে আসবে, স্যার বুঝছ নাই? এই জন্য এটা হচ্ছে এই যে উইক অ্যাসিডের কনজুগেট বেসটা অনেক স্ট্রং হয়, আর স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস উইক হয়, ঠিক আছে?